হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো এখন দেখো এই সন্ধ্যে 7:30 মতো বাজে, আর তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সন্ধ্যের পর খুব একটা আমি ব্লগ করি না। আজকে দেখলাম অনেকটা হাতে টাইম আছে, তাই ভাবলাম যে চলো তাহলে শুরু করা যাক। আর সামনে তো আমার মেয়ের বার্থডে, আর বার্থডে বলে কথা, তো ঘরবাড়ি তো সুন্দর করে গুছিয়ে রাখতেই হবে। আর যে কোনো ফেস্টিভ্যালের আসল আনন্দে কিন্তু শুরু হয় দেখবে ঘর দিয়ে। তাই ঘরটাকে যদি একটু আলোকিত করি না, তাহলে মনটাও যেন আপনা আপনি আলোকিত হয়ে যায়। আর আমাদের গৃহিণীদের দেখবে সংসারের প্রত্যেকটা জিনিসটার ওপর মায়া থাকে। তো প্রত্যেকটা জিনিসের ওপরে মানে আষ্টেপৃষ্টে জিনিসটাকে আষ্টেপৃষ্টে ধরে বেঁচে থাকার আমরা চেষ্টা করি। তো মাঝে মাঝে একটু ডিপলি ভাবি, দেখি যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু এক একটা গল্প। তেমনি সব গল্পের যেমন শেষটা ভালো হয় না, তেমন আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেও কিন্তু হ্যাপি এন্ডিং হয় না। তো তাই বলে তো আর চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। যেটুকুনি আমরা সময় পাচ্ছি আমাদের জন্য, তো সেইটুকুনি সময়টাকে হ্যাপি করার দায়িত্ব কিন্তু আমাদেরকে নিতে হবে। আর যখন তুমি নিজে হ্যাপি থাকবে, তখন তুমি তোমার চারপাশের সব কিছুকে হ্যাপি রাখতে পারবে। আর আমাদের হাউসওয়াইফদের তো ওপর তো পুরো সংসারের দায়িত্বটাই থাকে। অতএব নিজেকে ভালো রাখার দায়িত্বটা আমাদের নিজেকেই নিতে হবে। তো দেখো, অনেকটাই গোছানো হয়ে গেছে। ওদিকের চেঞ্জ করা হয়ে গেছে টেবিল ক্লথ। আর এখানে এই রুমটাতে দেখো, তো মেয়েটার রুম ঠিক নয়, তো বারান্দাটাকে শাটার দিয়ে ঘিরে রুম টাইপের করে দেওয়া হয়েছে। তো মেয়েটার এটা খেলনার রুম। তো আমি আর পর্দা চেঞ্জ করা ছিল কদিন আগেই পুজো উপলক্ষে, আবার আজকে একটু যেহেতু বার্থডে বলে কথা, তো ওই জন্য ভালো করে আবার একবার চেঞ্জ করে দিলাম। আর আমার হাফ কাজটা করে রেখে গেলাম, তো বাদ বাকি এবার সোনাই করবো। এখানটা বেড কভারটা তেমনভাবে পাতলাম না ভালো দেখে, তো কালকে পরশু দিন পাতবো। আবার আজকে যেহেতু পরিষ্কার করছি, তো ওই জন্য আবার ময়লা হয়ে যাবে। তো পরশু দিনকে একদম সকালবেলা, পরশু দিন যেহেতু আমার মেয়ের বার্থডে, তো পরশু দিনকে ভালো বেড কভার বাঁধবো, আজকে নর্মালটা পেতে দেবো। আর মেয়েটা পড়তে গেছে, তো ও আসার আগে সব কিছু করার চেষ্টা করছি। তো যা ধুলো হচ্ছে, তো মেয়েটা তো হ্যাচ্ছি হয়ে যাবে, আর কথা শুনবে না, ও এখানেই বসে থাকবে। আর সোনাই আছে, তাই তো সোনাই ওকে পড়তে দিয়ে এলো, আবার সোনাই আবার ওকে আনতে যাবে। তো ওই জন্য আমি একটু কাজবাজের এদিকে গুছাতে পারছি। তো বেড কভারটা পাল্টে দিয়ে আমি ওদিকে চলে যাব। আর এদিকে ও এইটাকে ভালো করে বেশ বেলুন টেলুন দিয়ে টেডি বিয়ার দিয়ে ঘরটাকে সাজিয়ে দেবো। আর এই রুমটা আমার খুব ভালো লাগে, ছোট্টর মধ্যে। তো মিউজিক সিস্টেমও আছে, এখানটা ড্রেসিং টেবিলও আছে। তো মানে আমার খুব ভালো লাগে এই ঘরটাই, যে মানে ও আর আমার মেয়ে তো মানে যখন ফটোশ্যুট করি আমি এই রুমটাতেই করি। তো চলো, ও ওইদিকে এখানে এই কাজ করুক, আর আমি তাহলে আমার ওদিকে আরও কাজ আছে, সেই কাজগুলো করতে থাকি। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're ever thinking. You know that I can take the truth. Call me out if you think I'm never. তারপর দেখো, এই রুমটাতে চলে এলাম। তো বেড কভারগুলো ভালো করে গুছিয়ে রাখছি, সব এলোমেলো করা ছিল।
আর মানে আমার ঘরে কি বলবো, মানে বেড কভার থেকে শুরু করে মানে জামা কাপড় আমার একটু বেশি, মানে রাখারই জায়গা নেই। তো ওই জন্য এই সেলফের মধ্যে এই বেড কভারগুলোকে রাখলাম, আর ওদিকে ড্রয়ারের মধ্যে পাঁচ বালিশের কভারগুলোকে বেশ পাটে পাটে সরু সরু করে ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে রাখলাম। তো রাখার জায়গা নেই, জিনিসপত্রগুলোকে জামা কাপড়গুলোকে এরকমভাবে রাখতে হবে। আর ওদিকে ডাইনিং রুমে কিছুটা রেখে এসেছি, আর এখানে কিছুটা রাখলাম। তো এরকমভাবেই ঘরবাড়ি গুছিয়ে রাখি। তো গরম তো কেটে গেছে, ওই জন্য স্ট্যান্ড ফ্যান সব সরিয়ে রেখেছি। আর সন্ধ্যের পর তাড়াতাড়ি করে উঠিয়ে মেয়েটাকে স্কুলে পড়তে পাঠালাম। তো তারপর থেকে আর মশারি তোলাই হয়নি। এগুলো ভেবেছিলাম যে একেবারে পরে তুলবো, তো ওই জন্য মশারিটা তুলে আর বেড কভারগুলো এখন চেঞ্জ করে দেবো। তো পর্দাগুলো পুজোর সময় পাল্টেছি, আর যেহেতু বার্থডে বলে কথা, তো একটু বেশ নতুন করে না সাজালে হয়। আর দেখো, আর যেদিন কুড়েমি থাকে তো সেদিনকে কিছু করতে ইচ্ছা করে না। আর মেয়েটা এসেও গেছে, তো ওদিকে সোনার কাছে আছে বলে মেহুল, তো ওই জন্য আমি এদিকে রান্নাঘরের কাজটাও সেরে ফেলছি, কারণ আর হয়ে উঠবে না। কালকে আবার আমার মা আসবে, ভাইয়ের বউ আসবে, আর বউ ফার্স্ট টাইম আসছে, তো ওই জন্য আরও ঘরবাড়ি বেশ পরিষ্কার রাখছি। আর মানে কি বলবো, মানে এতদিনে আর আমার সময় হয়নি, তো দেখো আজকেই যেন সব একসঙ্গে লেগে গেছে তাড়াহুড়ো। তার সোনাই বললো যে রাত্রে তেমন কিছুই খাবে না, তো রুটি খাবে, আর পনিরের তরকারি করেছিলাম, পনিরটা ওই দিয়ে বললো খেয়ে নেবে, ওর বাবার নাইট ডিউটি গেছে। আর আমার আর আমার মেয়ের ভাবছি যে আলু আর ডিম সিদ্ধ ভাত করে নেবো। সোনা যেহেতু ভাত খায় না, ওকে ভাত দেবো না, ও রুটি খেয়ে নেবে। আর আজ 11টার মধ্যেই সব কিছু হয়ে যাবে। এখন সোনাইকে খাবার দিয়ে তারপরে আমি খেয়ে নেবো, তারপরে মেয়েকে খাইয়ে নিয়ে তারপরে কোটোবাটাগুলো ধুয়ে রাত্রে শোবো। তো সকালবেলা উঠে না মানে ঠান্ডা ঠান্ডা হয়, তো আর ভালো লাগে না এই সমস্ত কাজগুলো করতে। তো রাত্রে সব কাজ গুছিয়ে রাখলে সকালবেলা উঠে বেশ ফ্রেশ লাগে, মানে কোনো কাজ থাকে না, মনে বেশ একটা আলাদা আনন্দ থাকে। আর দেখো এখন পরের দিন সকালবেলা তো 10টা সাড়ে 10টার মতো বাজে, তো উঠতেও দেরি হয়ে গেছে। আর ওর বাবা এসে আবার খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, যেহেতু নাইট ডিউটি ছিল। আর দেখো মেয়েটাকেও তুলে দিয়েছি, ওরও খাওয়া হয়ে গেছে, সে আমাদের সঙ্গে, যেহেতু পরোটা খাচ্ছি, সে আমাদের সঙ্গে পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছে, মানে ওকেও পরোটা খেতে হবে। সেরেলাক খেয়ে উঠলো কিন্তু। তো আজকে ভাইয়ের বউ আসবে, মা আসবে, তো ওই জন্য এরপর বেলায় রান্নাও আছে। আর মেয়েটাকে আজকে বুধবার, আজকে স্কুলে পাঠায়নি, কালকে বার্থডে। ওর বাবা বাড়ি থাকলে সকালবেলা দিয়ে আসতো, মানে বাড়ি আছে যেহেতু শুয়ে আছে, তো সকালবেলা দিয়ে আসতো, তারপরে আমি নয় বেলায় নিয়ে আসতাম। তো আবার দিকে রান্নাবান্না আছে বলে আজকে আর পাঠালাম না, তাই ভাবলাম যে তাহলে একেবারে শুক্রবার দিনই, শুক্রবার আবার গুরু নানকের জন্মদিন আছে, তো ওই জন্য শুক্রবারের ছুটি একেবারে সোমবার দিন ভাবলাম পাঠাবো। আর রান্নাবান্না যেহেতু কালকেই বললো যে একটু ভালো মন্দ রান্না হবে, তো বললো যে আজকে একটু হালকা রান্না করতে, তো মাছের ঝাল করতে বললো, ডিমের কারি করতে বললো, আর এদিকে মাছের তেল চচ্চড়ি আমি আর সোনাই খাবো, আমাদের মাছের তেল খুব ভালো লাগে। আর ওদিকে ভাতটা তো হয়েও গেছে, আর পটলের আলুর তরকারি করব। তো এরকম নর্মাল খাবার করতে বললো, সোনায় বললো, আর সোনায় তো মাছ খেতেই চায় না, ওই জন্য। আর এদিকে দেখো আমার মেয়ে, ওর মনি খেলনা পাঠিয়েছে, ওর সেই খেলনাগুলোকে নিয়ে সারাদিন বলে যাচ্ছে মনি খেলনা দিল, মেশো খেলনা দিল, এরকম করে যাচ্ছে। আর মেয়েটাকে রেখে আমি ওখানে বেশ ধীরে সুস্থে কাজ করতে পারছি, কেননা রান্না করতে করতে জ্বালালে না কোনো কাজ হয় না। তো চলো বন্ধু, আবার নেক্সট ভ্লগে দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, টাটা।